أدخل الجنة فقد فاز صدق الله مولانا العظيم درسي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দেখলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মুহতারাম উলামা কেরাম এবং হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি ওযর পেশ করছি আপনাদের কাছে যে আমি সাধারণত যে কোনো জায়গায় গেলে 1 ঘন্টা অন্ততপক্ষে আপনাদের সামনে বসার চেষ্টা করি। আজকে আমি পারছি না, কারণ সিলেট শহরে আমাদের একমাত্র যে মাহফিলটি হয় টাউনের ভেতরেই সুবহানীঘাট ছাড়া, সেটি হচ্ছে মীরাবাজার। আজকে সেখানে গিয়ে তারা বলেছিল 11টা তো যেতেই পারবো না, তো 11:30টায় গিয়ে অ্যাটলিস্ট এখানে ধরতে হবে, কারণ টাউনের মধ্যে 12টার পরে আর মাহফিলের অনুমতি তারা দেয় না। এবার যদি না যাই, কারণ ওই মাহফিল শুরু থেকেই আমি যাচ্ছি, গত 4 বছর থেকে যাচ্ছি, না গেলে আমাদের একটা মাহফিল নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কম সময়ে আপনাদের সম্মুখে বসবো। এই কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের জন্য উপকারী কোনো একটা বিষয় শিখার জন্য। হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে সফলতার সংজ্ঞা শিখিয়েছেন, সাফল্যের সংজ্ঞা। কুরআনে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, একমাত্র সেই ব্যক্তিই সফলকাম। এবার উলামায়ে কেরাম কুরআন এবং হাদিস গবেষণা করে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার 10টি পদ্ধতি আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আজকে সংক্ষেপে হলেও এই 10টি পদ্ধতি জানব। হাজিরিন, কোনো ভূমিকা না করেই আমি চলে যাচ্ছি। প্রথমে এটি বলতে চাই যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 10টি পদ্ধতি রয়েছে। এর মধ্যে এই 10টি পদ্ধতি 3 ভাগে বিভক্ত। প্রথম 5টি হচ্ছে যেটি আমাদের করণীয় করতে হবে। পরের 3টি যেগুলো আমাদের করণীয় নয়, বরং আমরা চাই না এগুলো হোক, কিন্তু যদি হয় তবু এগুলো খারাপ নয় বলবো আমি। আর লাস্টের 2টি হচ্ছে এমন 2টা বিষয় যেগুলো আমাদের কিছু করার নেই, যদি হয়ে যায় তাহলে বড় রহমতের বিষয়। এবার আসুন প্রথম 5টিতে। প্রথম 5টি কি? উলামায়ে কেরাম বলেছেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে তাওবা। তাওবা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা। আমরা এই আছি, সার্বক্ষণিক আমাদের সাথে আল্লাহর রহমত লাগানো আছে। আমরা যখন একটু গুনাহ করি, আল্লাহর রহমত আমাদের থেকে একটু দূরে সরে যায়। আরেকটু গুনাহ করি, আরেকটু দূরে, আরেকটু গুনাহ করি, আরেকটু দূরে। যখন তাওবা করেন, তাওবা এই মধ্যখানের গ্যাপকে পূর্ণ করে আপনাকে আবার আল্লাহর রহমতের মধ্যে নিয়ে আসে। এটি হচ্ছে তাওবা। এবার তাওবা মানে কি আসলে সেটি আমরা বুঝলাম, তো কিভাবে করতে হয় সেটি আমরা অনেকেই জানি না। কারণ আমরা মনে করি মুখ দিয়ে বলা যে আর গুনাহ করব না, এটি হচ্ছে তাওবা। এটি তাওবা নয়, এটি হচ্ছে ক্ষমা চাওয়া। তাওবা মানে প্রত্যাবর্তন করা। এবার তাওবার একটা শর্ত আছে, আল্লাহর রাসূল দিয়েছেন, বলেছেন আন নাদামু তাওবা। গুনাহ করার পরে অন্তরের মধ্যে যে আফসোস সৃষ্টি হয়, ওই আফসোসের নাম হচ্ছে তাওবা। যতক্ষণ ওই আফসোস সৃষ্টি না হবে, মুখ দিয়ে সারাদিন আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন, তাসবিহ পড়ার সওয়াব পেয়ে যাবেন, তাওবা কিন্তু হবে না। তাসবিহ পড়ার সওয়াব পাবেন, তাওবা হবে না। তাওবার জন্য অন্তরের মধ্যে আফসোস আসা জরুরি। কারণ দেখুন, গুনাহ কাকে বলে? গুনাহর সংজ্ঞা আল্লাহ রাসূল দিয়েছেন যে গুনাহ হচ্ছে সেই বিষয় যেটা তোমার দিলের মধ্যে খটখট করে এবং তুমি চাও না মানুষ সেটা জেনে যাক। কত সুন্দর সংজ্ঞা দেখুন। আসলেই
আমরা যখন কোনো গুনাহ করি, যদি ভেতরে ঈমান থেকে থাকে তাহলে ওই গুনাহ কিন্তু ভেতরে টুকায়, আর যদি টুকায় না তাহলে তো ঈমানই নাই, আর কথাই নাই। কিন্তু হাদিস মনে পড়েছে, আল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। গুনাহ সেই যেটা তোমার অন্তরের মধ্যে খুঁচা দেয় এবং তুমি চাও না মানুষ সেটি জেনে যাক। এবার তোমার অন্তরের মধ্যে গুনাহ করার পরে যদি খুঁচা না আসে এবং সেই খুঁচা আসার পরে তোমার যদি আফসোস না আসে যে আমি আমার রবকে নারাজ করে ফেলেছি, মুখ দিয়ে সারাদিন ইস্তেগফার পড়লেও তাওবা করা হবে না। তাওবা হচ্ছে মনের মধ্যে আফসোস আসা, এরপরে মুখ দিয়ে বলা না বলা সেটি পরের বিষয়। 2 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে তাওবাকারীর অবস্থা কিরূপ হয়। তাওবাকারীর 2টা অবস্থা হয়, মনে রাখবেন। প্রথমটা, এক ব্যক্তি যদি শুরু তাওবা করে, আল্লাহ যদি তাওবা কবুল করে নেন, তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যানবি কামা লা যানবা লাহু। যে গুনাহ থেকে তাওবা করে তার অবস্থা এরূপ হয়ে যায় যেন জীবনে সে কোনো গুনাহ করেই নাই। একজন ধরেন 1 লক্ষ গুনাহ করেছে, তাওবা করে ফেলেছে, পরের দিন গিয়ে আবার গুনাহ করে ফেলেছে, আগেরটার সাথে যুক্ত হবে না, নতুন করে একটাকে লেখা শুরু হবে, কারণ আগের গুলো আল্লাহ অলরেডি মুছে দিয়েছেন। আর কেউ যদি তাওবা করার পরে নেক আমল করা শুরু করে দেয়, তাইলে নবী নয়, খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনে বলেছেন, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তার আগের গুনাহগুলোকে নেক কাজ দিয়ে পরিবর্তন করে দেন। চিন্তা করতে পারেন কত বড় ফজিলত তাওবার, যে তাওবা করার পরে ব্যক্তির আমলনামা এরকম সাদা পরিষ্কার হয়ে যায় যেভাবে ব্যক্তি তার মায়ের পেট থেকে নিয়ে এসেছিল। এবং তাওবার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, যদি আপনার মনে হয় যে আমার আর তাওবা করা দরকার কি, বড় তো কোনো গুনাহ করতেছি না, না, মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু বানু আদম খাত্তাউন। প্রত্যেক আদম সন্তান গুনাহগার। কুল্লু বানু আদম খাত্তাউন। প্রত্যেক আদম সন্তান, নবী রাসূল ছাড়া, নবী রাসূল নিষ্পাপ, বাকি সবাই কম বেশ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, কিছু না কিছু লেভেল পর্যন্ত গুনাহগার, তাই না? ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আর সবচেয়ে ভালো গুনাহগার সে যে গুনাহ করার পরে তাওবা করে ফেলে। বনী ইসরাইলের এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি একবার একটা গুনাহ করেছেন, হাদিসে এসেছে। গুনাহ করার পরে রাত্রে এসে তার অন্তরের মধ্যে খুব খটখট করতেছে। তিনি ঘুম থেকে উঠছেন, দোয়া করছেন আল্লাহর কাছে, বলছেন, রব্বি ইন্নী আযনাবতু যানবি। হে আল্লাহ, আমি একটা গুনাহ করে ফেলেছি, ফাগফিরলি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিয়েছেন। ব্যক্তি পরের দিন গিয়ে আবার ওই গুনাহ করেছে, রাত্রে এসে আবার মনের মধ্যে খটখট হয়েছে, আবার দোয়া করছে, আল্লাহ আবার মাফ করে দিচ্ছেন। পরের দিন গিয়ে আবার ওই গুনাহ করছে, রাতে আসার পরে আবার দুয়ার জন্য হাত তুলছেন। আল্লাহ রাসূল বলেছেন যে ফেরেশতারা তখন ওই ব্যক্তির উপর লানত করলেন যে 3-3 বার হয়ে গেল, গুনাহ করে তাওবা করে আল্লাহ মাফ করে দেন, আবার গুনাহ করতে যায়। আবার কোন বেহায়ার মতো এসে তাওবা করতেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত রাগ করলেন এবং বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা কারা আমার এবং আমার বান্দার তাওবার মধ্যখানে আসবে? আমার বান্দা যদি 10 দিন টানা এই অপরাধ করে আর আমাকে বলে আল্লাহ মাফ করে দাও, আমি প্রত্যেক দিন তার অপরাধ মাফ করে দেব। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কেউ নাই যে আপনার চোখের পানি আর আপনার রবের দয়ার মধ্যে আসতে পারে। এমন কোন ব্যক্তি নাই যে আপনার চোখের পানি আর আপনার রবের মধ্যে আসতে পারে। আল্লাহ কুরআন শরীফে বলেছেন যে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। খেয়াল করুন আয়াতের দিকে, যারা আলিম উলামা আছেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي, হে রাসূল, যখন আপনাকে আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে, এরপরে আল্লাহ এটা বলেন নাই যে আপনি বলুন আমি নিকটে। আল্লাহ নিজেই জবাব দিয়ে দিয়েছেন, ইন্নী কারিব, আমি নিকটে। এখানে আল্লাহ এটা বলেন নাই রাসূল আপনাকে বলছি, আপনি উম্মতকে বলুন না, এত কাহিনী নাই। আল্লাহ নিজে আমাদেরকে বলে দিয়েছেন। শুরু করেছিলেন রাসূলকে দিয়ে, আর পরে বক্তৃতা সবার দিকে ঘুরিয়ে দিয়েছেন। যখন রাসূল আমার বান্দা আপনাকে এসে জিজ্ঞাসা করবে যে আমার আল্লাহ কোথায়, আল্লাহর ব্যাপারে প্রশ্ন করবে, হে আমার বান্দারা, জেনে রাখো আমি আল্লাহ সার্বক্ষণিক তোমাদের নিকটে আছি। অতএব মন খুলে তাওবা করবেন, মন খুলে আল্লাহর কাছে চাইবেন,
খবরদার আল্লাহর কাছে চাওয়ার সময় মুস্তাগনি হয়ে চাইবেন না। মুস্তাগনি হয়ে চাওয়া মানে অমুখাপেক্ষী হয়ে, দিলে দিলা, না দিলেও নাই, এরকম চলে তো আমিও দেব না, কেউ দেবে না। আল্লাহর কাছে মুস্তাগনি হয়ে চাইবেন না, আল্লাহর কাছে ফকির হয়ে অসহায় হয়ে চাইবেন। এবং খবরদার আল্লাহর কাছে চাওয়ার সময় কখনোই বলবেন না যে তোমার যা ইচ্ছা দাও, না। সুন্নত হচ্ছে আপনার যেটা দরকার সেটা অবশ্যই আল্লাহকে বলবেন। আল্লাহ আপনার মালিক নাকি অফিসের বস? অফিসের বস তো নয় যে স্যালারি যত আছে অত, আর সাথে যদি একটু ঈদ বোনাস দেওয়াতে হয় তাহলেও কত তেল মারা লাগে। না না না, লাগবে না। আল্লাহ আপনার মালিক, আপনার বস নয়। অতএব আপনার যেটা দরকার বলবেন, বাড়িয়ে বলবেন। হ্যাঁ, এরপরে যদি আল্লাহ কিছু না দেন তাইলে সবর করবেন, প্রথম থেকে সবর নয়। 2 নাম্বার খেয়াল রাখুন, যদিও আমার জরুরি বিষয় এখানে নয় তবুও বলে দিচ্ছি, কখনোই আল্লাহর কাছে সবরের দোয়া করবেন না। আল্লাহ রাসূল না করেছেন। সবরের দোয়া করলে যদি বলেন আল্লাহ সবর দাও, আল্লাহ তখন মুসিবত দিবেন, দেওয়ার পরে টেস্ট করবেন সবর হয়েছে কিনা। দোয়া করবেন আল্লাহ আমাকে এই পরীক্ষার মধ্যে ফেলো না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আল্লাহ সবরের চাই না, আল্লাহ পরীক্ষা চাই না, আমার পথটাকে সহজ করে দাও, জিন্দেগিটাকে সহজ করে দাও। কখনো আল্লাহর কাছে দোয়া করবেন না আল্লাহ কিয়ামতের দিন আমাকে একটু আসান, একটু সহজ হিসাব নিকাশ। না না না, আল্লাহ আমাকে বিনা হিসাবে ছেড়ে দাও। কারণ মান নুকিশাল হিসাবা উযিবা, আল্লাহ যার হিসাব নিতে শুরু করবেন তাকে আযাব দিয়েই ছাড়বেন। অতএব কখনোই দোয়া করবেন না আল্লাহ সবর দাও, না, বলবে আল্লাহ আফিয়ত দাও, জীবনকে সহজ করে দাও। এমন কোন মুসিবতের মধ্যে ফেলোই না আমাকে যে সবর লাগে। হ্যাঁ, যদি ফেলে দাও তাইলে ঠিক আছে সবর করব, কিন্তু সবর চাই না আল্লাহ। এভাবে আল্লাহ পরীক্ষা চাই না, নাকি চান পরীক্ষা? খবরদার আল্লাহর ওয়াস্তে পরীক্ষা চাইবেন না, কারণ পরীক্ষা যখন আসে অনেক বড় বড় পরীক্ষা আসে। সবচেয়ে বড় পরীক্ষা আসে নবীদের উপর, যার মর্যাদা বেশি তার পরীক্ষাও বড়। অতএব পরীক্ষা দেওয়ার দরকারই নাই, সবরের দরকারই নাই, হিসাব নিকাশের দরকারই নাই। বলবেন আল্লাহ বিনা হিসাবে তোমার দয়া দিয়ে আমাকে পার করে দিয়ে দাও। তো যেটি বলছিলাম, দোয়া করার সময় বুক ফুলিয়ে দোয়া করবেন না, মাথা নামিয়ে, চোখ নামিয়ে, হাত তুলে দোয়া করবেন। হ্যাঁ, পাওয়ার ক্ষেত্রে যদি কিছু আল্লাহ কম দেন তাইলে সবর করে নেবেন, ঠিক আছে তোমার রাজির উপর আমি সন্তুষ্ট। কিন্তু আগে কখনো বলবেন না যে তোমার যা ইচ্ছা দাও, না, আমার এটা চাই, দিতে হবে, তুমি মাওলা, আমি বান্দা, আমাকে দিতে হবে। খালাস, আমার দাবি আছে না? আমাদের দাবি, অতএব দাবি আছে। বড় সাহেব কিবলাকে প্রায় পাবেন একটি দোয়া করতে, ইয়া জাল জালালি ওয়াল জুদি ওয়াল আতা, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, আসআলুকা বিহাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, ওই যে বলেছি সূরা ফাতিহার মধ্যে, তোমাকে ছাড়া আর কারো ইবাদত করি না, আর তোমাকে ছাড়া কারো কাছে হাত তুলি না, এই কথার হকের উপর, এই কথার দাবির উপর তোমার কাছে চাইছি, আমাকে দিয়ে দাও। আল্লাহর রাসূল আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন এবং সবসময় ওসিলা করতেন। আল্লাহর নিজের নাম কি? সবচেয়ে বড় ওসিলা আল্লাহর নামটাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ওসিলা। এজন্য আল্লাহর রাসূল দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীসু। হে হাই, হে আল কাইয়ুম, তোমার রহমতের ওসিলায় তোমার সাহায্যের দিকে আমি ফিরে গেলাম। অতএব হাজিরিন, তাওবা হচ্ছে প্রথমত অন্তরের আফসোস যে আমি আমার রবকে নারাজ করে ফেলেছি। এরপরে যদি নাও বা বলেন সমস্যা নাই, যার মুখ দিয়ে কথা বের হয় না তার কথাও তো তার রব শুনেন, তাই না? তো মুখ দিয়ে ইংরেজি, আরবি, বাংলা, ফার্সি যাই বলেন কোনো সমস্যা নাই, বললে তো আলহামদুলিল্লাহ, না বললেও প্রবলেম নাই। কিন্তু মুখ দিয়ে খালি বললেন আর এখান থেকে কিছু বের হলো না, এটা কোনো ফায়দা নাই। 2 নম্বর যে তাওবার পরে, তাওবা 1, 2 নম্বর যে পদ্ধতি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে সেটা হচ্ছে ইস্তিগফার। তাওবা আলাদা, ইস্তিগফার আলাদা। ইস্তিগফার মানে মুখ দিয়ে ক্ষমা চাওয়া, তাওবা মানে মন দিয়ে ক্ষমা চাওয়া। মুখ দিয়ে ক্ষমা চাওয়া ওটাও ইবাদত, ওইটাও ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া আইয়ুহান নাস ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররাতিন। হে আমার উম্মত, আল্লাহর কাছে ইস্তেগফার করো। আমি তোমাদের নবী মাসুম হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন 100 দফা আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করি। ফুলতুরি সাহেব নির্দেশ দিতেন না তাওবার পরে?
বায়াত করানোর পরে বলতেন না যে রোজ 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার। এটি ফুলতলি সাহেবের বানানো নয়, এটা আল্লাহর রাসূল বলেছেন। হাদিসের মধ্যে আছে যে আল্লাহর নবী নিজে বলেছেন আমি প্রত্যেকদিন 100 বার ইস্তেগফার পড়ি, তোমরাও 100 বার কমপক্ষে ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফারের জন্য আল্লাহ আমাদেরকে সহজ শিখিয়ে দিয়েছেন কোরআন শরীফের সূরা মুজাম্মিলের মধ্যে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটার পড়ার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে ফরজ নামাজের ঠিক পরে পরে, সালাম ফেরানোর ঠিক পরে পরে। বাম দিকে সালাম ফেরানো যখন শেষ করবেন তখন 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে দোয়া করবেন 3 বার। এবং শুধু আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এখানে নয়, কারণ রাসূলুল্লাহ এই জায়গায় শুধু আস্তাগফিরুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম বলেন নাই। অন্য সময় আস্তাগফিরুল্লাহ পড়লে সাথে ইন্নাল্লাহা গফুরুর রহিম পড়বেন, কিন্তু নামাজের পরে যখন পড়বেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন। আমি অনেক জায়গায় এটা বলেছি অনেককে, যে অনেকেই নিজের থেকে বাড়ানোর চেষ্টা করেন। মনে রাখবেন, বেশি ইবাদতের মধ্যে কোনো ফজিলত নাই, নবীর মতো করার মধ্যে ফজিলত রয়েছে। বেশি ইবাদত করে কি আপনি আল্লাহর আরশকে উঁচু করে দিবেন নাকি? পারবেন না। ফেরেশতারা তো আপনার থেকে বেশি ইবাদত করে, তাই না? তো আপনার মর্যাদা কোন জায়গায়? বেশি ইবাদতের মধ্যে নয়, আপনার মর্যাদা রাসূলুল্লাহর অনুসরণের মধ্যে। আমাকে বলুন, আগের উম্মতটা কত লম্বা লম্বা হায়াত পেত, বিশাল লম্বা লম্বা হায়াত, তো বেশি ইবাদত করত। এই উম্মতের গড় বয়স 60-70 বছর। কিয়ামতের দিন গিয়ে দেখা যাবে আপনার একটু ইবাদত নিয়ে আসছেন, বাকিরা পাহাড় নিয়ে চলে আসছে। তো আল্লাহ কম্পেনসেট কিভাবে করেছেন? আল্লাহ আপনার নবীর ওয়াসিলায় আপনাকে এমন একটা রাত দিয়েছেন বছরের মধ্যে, যে রাতের ব্যাপারে আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহরিন, এই এক রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। এক লাইলাতুল কদরের মর্যাদা 83 বছর 4 মাসের সমান। এক লাইলাতুল কদরের ইবাদত যদি আল্লাহ কবুল করেন, তাহলে এক রাতের নয় 83 বছর 4 মাসের ইবাদত লেখা হয়ে যাবে। এবার যদি জীবনে আপনি টেনে টুনে 20টা লাইলাতুল কদর পেয়ে যান, মাশাআল্লাহ, কিয়ামতের দিন দেখা যাবে নেকির পাহাড় নিয়ে জড়ো হয়েছেন। নেকি প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে রাসূলের মতো অনুসরণ করা। কারণ যে সুযোগগুলো আমরা পেয়েছি ওইগুলো আমাদের নবীর ওয়াসিলায় পেয়েছি, এখানে আমাদের কোনো বেটাগিরি নাই। অন্য উম্মতের জন্য আল্লাহর শরীয়ত ছিল যে মৃত্যুর 40 দিন আগ পর্যন্ত তাওবা করলে কবুল হবে, এরপরে আর কবুল হবে না। এবার বলেন, কে জানে কোন 40 দিন পরে কে মারা যাবে? আর আমাদের নবীর ওয়াসিলায় আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন যে আমাদের রূহ যখন শরীর থেকে বিদায় নিয়ে বের হচ্ছে, বিদায় নিচের দিক থেকে নেওয়া শুরু করে এবং মুখ দিয়ে যখন বের হবে, এর আগে গলার পর্যন্ত আসার সময় পর্যন্ত কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তার তামাম জিন্দগির গুনাহকে মাফ করে দেন। আর এরপরে যদি ফাঁকে ফুঁকে কিছু বাকি থেকে যায়, আল্লাহর রাসূল বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীর একটি বিশেষ দোয়া আছে যেটা আল্লাহ তাকে গিফট করেছেন। ফাদা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেক নবী সেই দোয়াটি দুনিয়াতে করে গেছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আর আমি আমার সেই দোয়াটি বিশেষ যেটি আল্লাহ আমাকে উপহার দিয়েছেন, যে একটি দোয়া করতে পারবে এটা নিশ্চিতভাবে কবুল হবে, সব নবী দুনিয়াতে করেছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আর আমি আমার দোয়াটি রিজার্ভ করে রেখে দিয়েছি কি জন্য? শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, এই এক দুয়ার উপর ভিত্তি করে কিয়ামতের দিন আমি আমার तमाम গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করব। ছোট গুনার জন্য নয়। আল্লাহর রাসূল বলেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহে লিপ্ত ওদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করব। খালি ঈমানটা চাই না, আমলও চাই। এমন নয় যে আপনি আসলে থেকে কোমর বেঁধে গুনাহ করতে শুরু করে দিলেন, ইমানই চলে যাবে। মনে রাখবেন, ফরজ ইবাদতের পরে যদি কোনো লেকিনস কমজোরি থেকে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু যিনি ফরজ ইবাদত পড়েন না তিনি মুখে মুখে ঈমান, তার অন্তরের মধ্যে ঈমান পৌঁছে নাই। যে ব্যক্তি আল্লাহকে সেজদা করে না, সে সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না, অন্তরের মধ্যে নিফাক থেকে যায়। এবং আপনার আমল আপনার ঈমানকে তাকওয়িয়ত দেয়, শক্ত করে। যদি আমলের বাউন্ডারি না থাকে, ঈমান কোন দিক থেকে বের হয়ে যাবে। আর তাছাড়া এখন এমনিতে ফিতনার যুগ, তাই না? ফিতনার যুগ না, নানান ধরনের ফিতনা আমাদের আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছে। এক ইন্টারনেটের মাধ্যমে কত ফিতনার সম্মুখীন আমরা হচ্ছি। এখন আমাদের চারপাশে প্রয়োজন ফেরেশতাদের গার্ড ওয়াল,
গার্ডওয়াল বুঝেন না? এই নদী ভাঙ্গনের এলাকায় আপনারা তো এই ভাটি অঞ্চলের না, ভাটি অঞ্চলের মানুষ যে গার্ডওয়াল দেন ঘরের পাশে, কি জন্য? যেন পানি ভাসিয়ে নিয়ে না যায়। এবার আমাদেরও গার্ডওয়াল আছে যারা সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করেন। আল্লাহ রাসূল তাসবিহ শিখিয়েছেন সকালে এবং সন্ধ্যায়। সকালে আর সন্ধ্যার তাসবিহ কি? ওটা ফাতিমি তাসবিহ বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছেন তাসবিহ ফাতিমি। আমরা অনেকেই পড়ি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, জানেন তো এটা? 34 বার আল্লাহু আকবার এক নিয়ম। আরেকটা নিয়ম আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 93 বার হইল। আর পরে সবগুলো একসাথে মিলিয়ে একবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এটা পাঠ করে তার চারপাশে আল্লাহ ফেরেশতাদের প্রোটেকশন দিয়ে রাখেন। জাদুটুনা, জিনের আসর, বদনজর কোনো কিছু ওই ব্যক্তিকে সহজে অ্যাটাক করতে পারে না। হ্যাঁ, তাকদিরে লেখা থাকলে ভিন্ন কথা, কিন্তু এত সহজে পারবে না। যিনি এগুলো পড়েন নিয়মিত আর যিনি পড়েন না, দুজনের মধ্যে কম্পেয়ার করলে বহু বেশ কম। একজনের চারপাশে শক্ত প্রটোকল আছে, একজন খালি। ওই খালি ব্যক্তিকে শয়তানের জন্য অ্যাটাক করা সহজ, কিন্তু যার প্রোটেকশন আছে তাকে অ্যাটাক করা এত সহজ নয়। ঘর থেকে যখন বেরোচ্ছেন ছোট্ট দোয়াটি শিখিয়ে দিই, পড়ে বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো জায়গায় গিয়েছেন, নতুন জায়গা হোক পুরাতন জায়গা হোক, জায়গায় যাওয়ার পরেই পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি করবে আল্লাহর সৃষ্টির কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। তো এইগুলা দিয়ে আমরা কি করতে পারি? আমাদের চারপাশে ফেরেশতাদের গার্ডওয়াল দিয়ে রাখতে পারি, এগুলো জরুরি। 3 নম্বর হচ্ছে যে কোনো নেক কাজ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, হাসানাত বলা হয়। নেক কাজ 3 প্রকার, দুঃখিত 2 প্রকার। এক প্রকার হচ্ছে আল ফারাইদ, যেগুলো আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আরেকটুকু হচ্ছে আন নওয়াফিল, যেগুলো আল্লাহ ফরজ করেন নাই, অতিরিক্ত। এই নওয়াফিলের মধ্যে আবার ক্যাটাগরি আছে, কোনটা সুন্নত, কোনটা এই, কোনটা এরপরে মুস্তাহাব ইত্যাদি। কিন্তু ফারাইদ যেগুলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, সহিহ বুখারীতে হাদিসে কুদসি রয়েছে, আল্লাহ বলেছেন আমার বান্দা যে ইবাদত দিয়ে আমার সবচেয়ে নৈকট্য লাভ করে সেটা হচ্ছে ফরজ ইবাদত। যখন একটা লেভেল পর্যন্ত চলে আসে, ফরজ ইবাদতটা করে ফেলে, এরপরে বান্দা নফল করতে শুরু করে। নফল যখন করতে করতে সামনের দিকে আগায়, হাত্তা আহিব্বাহু, এক সময় আমি আল্লাহ তাকে আমার মহব্বতের মধ্যে নিয়ে নাই। ফাইজা আহবাবতুহু, যখন আমি আল্লাহ তাকে আমার মহব্বতের মধ্যে নিয়ে নেই, কুনতু সামাহুল্লাযী আসমাউ বিহি, আমি নিজে আমার বান্দার কান হয়ে যাই, ওই কান দিয়ে সে শুনে। ও বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, আমি আমার বান্দার চোখ হয়ে যাই, ওই চোখ দিয়ে সে দেখে। ও ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি আমার বান্দার হাত হয়ে যাই, ওই হাত দিয়ে সে পাকড়াও করে। ও রিজলাইহিল্লাতী ইয়ামশি বিহা, আর আমি আমার বান্দার পা হয়ে যাই, ওই পা দিয়ে সে হাঁটে। চিন্তা করতে পারেন, আল্লাহ ওই ব্যক্তির সব হয়ে যান, মানে নাউজুবিল্লাহ, আল্লাহ পাও হয়ে যান, মানে সত্যিতে পা হয়ে যান, মানে আল্লাহ বোঝাতে যাচ্ছেন আমার বান্দার পুরো জীবনটা আমি কেন্দ্রিক হয়ে যায়। আমার বান্দা সবসময় আমার চারপাশেই আছে, অর্থাৎ তার চিন্তার মধ্যখানে আমি। সে প্রত্যেকটি কাজ করার সময় চিন্তা করে আমার আল্লাহ কি বলবেন, এটা নয় যে বন্ধু কি বলবে, বান্ধবী কি বলবে, সমাজ কি বলবে, ওটা পরের হিসাব। এমনকি মা বাবার কথা পরের হিসাব, আল্লাহর কথা আগে। আমরা তো প্রথমে সমাজ কি বলবে, প্রথমে পরিবার কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, শুদ্ধ গোষ্ঠী হিসাব করার পরে যদি থাকে তাইলে একটু সময় তাইলে আল্লাহর কথা চিন্তা করি। কিন্তু যারা সত্যিকার অর্থে আল্লাহর আল্লাহর ওলি কারা? যারা আল্লাহর সাথে সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, এই জন্য তারা আল্লাহ তাদের কথাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আল্লাহর এমন ওলি আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা আশআসা আগবারা মাদফুউম বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন বহু মানুষ আছে যাদের মাথার চুল উস্কো খুস্কো, শরীর ধুলিমলিন, কাপড় ছেঁড়া ফাটা, মাদফুউম বিল আবওয়াব, মানুষের দরজা থেকে মানুষ ধাক্কা দিয়ে বিদায় করে দেয়। কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যখন আল্লাহর নামে কসম করে দাবি করে কিছু বলে ফেলে, আল্লাহ তার ইজ্জত রক্ষা করেন, কথাকে ফিরিয়ে দেন না।
এর মানে এমন মানুষও আছে, তাই না? আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু, এই ক্যাটাগরির মানুষ যিনি কিছু বললে আল্লাহ তার কথা ফিরাইতেন না। এবার একবার একটা যুদ্ধের সময়, কাদেসিয়ার যুদ্ধ, মুসলমানরা পারস্য বাহিনীর সাথে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে পারস্যের পুরো সাম্রাজ্য মুসলমানদের দখলে চলে আসছে। শুধু একটা শহর কাবু করা যাইতেছে না। 1 মাস হয়ে গেছে, ওই শহরের ওরা খুব ফাইট করতেছে। তুস্তার একটা শহর ছিল পারস্যে। তো সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কমান্ডার। তিনি বললেন যে আমাদের সাথে আছেন আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে নাদর, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন তিনি দাবি করে কিছু বললে আল্লাহ ফিরান না। ভাই আনাস, আপনি বলে দিন দাবি করে যে কালকে আমরা যুদ্ধ জয়লাভ করবো, তাহলে ইনশাআল্লাহ জয়লাভ করে ফেলবো। আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু জানেন যে আল্লাহর নবীর সার্টিফিকেট যখন আছে, তাহলে তিনি কিছু বললে আল্লাহ ফিরাবেন না। সমস্যা কি, তিনি যদি বলেন যে কালকে আল্লাহ বিজয় দান করবেন, আর সত্যি যদি বিজয় দান করে ফেলেন, তাহলে পরের দিন থেকে মানুষ তার কাছে তেল তাবিজ পানি পোড়া নিয়ে আসবে, তাই না? এটা একটা সমস্যা। তিনি এটারও ব্যবস্থা করলেন। তিনি বললেন যে আমি আল্লাহর কসম করে বলছি কালকে তুস্তার বিজয় হবে, আর আমি এটিও আল্লাহর কসম করে বলছি যে কালকের যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। পরের দিন তুস্তারও বিজয় হলো। সূর্যাস্তের আগে আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। কেবল মানুষ আছেন যারা নিজের মৃত্যুর কথা দাবি করে বলতে পারে আল্লাহ ফিরান না। তো এরাই হচ্ছে মুহসিনিন। হাসাদাতের কথা বললাম, আমাদের লেভেল 3টা, ইসলাম, ইমান, ইহসান। বা নিচের দিকে বলি, ইসলাম সবচেয়ে ভাষা লেভেল, প্রাইমারি লেভেল, ইমান আরো গভীরের লেভেল, ইহসান আরো গভীরের লেভেল। আমরা মুসলমান, মুমিন কিনা জানি না, আমাদের অন্তরে ইমান এখনো পাকাপোক্ত হয়েছে কি আমি নিশ্চিত নই। আমি ধরেন যদি আমি সত্যিকার অর্থে কবরকে ভয় পেতাম আর আখিরাতের উপর ইয়াকিন থাকতো, তাহলে তো আমি গুনাহ করতে পারতাম না। তার মানে আমার আখিরাত সম্পর্কে ইলম আছে, কিন্তু ইয়াকিন এখনো কম আছে। যত সময় যাবে যদি ইয়াকিন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে মানুষ গুনাহ থেকে দূরে সরে আসে। ইমান বড় কঠিন জিনিস। ইমান হাসিল করা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ইমান। আপনি যদি মনে করেন যে রাস্তায় হাঁটার সময় যেরকম জর্দা দিয়ে, হাকিমপুরি জর্দা দিয়ে পান খেয়ে নেন, ইমানকে এরকম দোকান থেকে কিনে নিয়ে যাবেন, হবে না। ইমানের জন্য বহুত মেহনত করতে হয়। মানুষের মধ্যে সবচেয়ে বড় ইমানদার ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীদের কথা ভিন্ন। আল্লাহর নবী বলেছেন, লাউ উজিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা। আবু বকরের ঈমানকে যদি এক পাল্লায় তোলা হয়, বাকি तमाम দুনিয়ার মানুষের ঈমানকে এক পাল্লায় তোলা হয়, তাহলে আমার সাহাবী আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। কি জন্য? মেহনত করেছেন। একদিনে এসে আপনি আব্দুল কাদের জিলানী হয়ে যাবেন কেমনে মনে করেন? তাহলে মেহনত করেন ঈমানের উপর, এরপরে আমল ঠিক হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী তার সাহাবীদেরকে মক্কার জীবনে কোন আমল শিখান না, খালি ঈমানের দর্স, খালি ঈমান ঈমান ঈমান। আল্লাহর মহব্বতের আগুনে পুড়িয়ে সাহাবীদেরকে এমন শক্ত বানিয়েছেন, পরে 313 জনকে 1000-এর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন। এরা বিজয় লাভ করে চলে এসেছে। শুধু বিজয় লাভ করে নাই, এই 313 এত পাওয়ার ছিল, আসমান থেকে 3000 ফেরেশতা এরা নামিয়ে নিয়ে এসেছে। এদের জন্য আল্লাহ আসমান থেকে 3000 ফেরেশতা পাঠিয়েছেন। তো আল্লামা ইকবাল বলেছিলেন যে ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरे नुसरत को उतर सकता है गर्दूस से कतार अंदर कतार अब्बी। বদরের বাহিনী, আসহাবে বদরের মতো ঈমান এবং বদরের মাঠের মতো মাঠ তৈরি করো। এখনো ফেরেশতা আল্লাহর আসমানে আছে যারা তোমাদের সাহায্যার্থে কাতারের পর কাতার নেমে আসতে পারেন। তোমাদের তো সেরকম যোগ্যতাই নাই যে ফেরেশতা আসবেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যে তাকবীর দিয়ে গৌর গোবিন্দের প্রাসাদকে চুরমার করেছিলেন, সেই আল্লাহু আকবার তাকবীরটা আমরাও দিই। আমাদের তাকবীরে মশাও মরে না। এটা কি তাকবীরের দোষ নাকি আমাদের? ওই তাকবীর ওইটাই ছিল, আর ওই তাকবীর আমাদেরই, কিন্তু আমাদের মুখের জোর কমে গেছে। মুসা আলাইহিস সালাম যে লাঠি দিয়ে বালি দিয়ে সাগরকে 2 পিস করেছেন, আপনার হাতে দিয়ে আপনি সারাদিন বালি দেন, কিছু করতে পারবেন না। আসলে মুআজিজা লাঠির নয়, মুআজিজা মুসার। তাই তাকবীরই আছে। যারা মুখাব্বির তাদের জোর কমে গেছে আল্লাহর কাছে। 3টা বললাম যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পদ্ধতি 10টার মধ্যে প্রথম 3টা তাওবা, 2 নম্বরটা ইস্তেগফার, 3 নম্বরটা নেক আমল।
4 নম্বরটা হচ্ছে যে দুআউল মুমিনি লিল মুমিন, এক মুমিনের জন্য আরেক মুমিনের দোয়া। এটা বড় মারাত্মক জিনিস। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে ওর জন্য দোয়া করলো, সাথে সাথে আল্লাহ একজন ফেরেশতা মুকাররর করে দেন, ওই ফেরেশতা তার জন্য সেম দোয়া করতে থাকেন। শুধু তাই নয়, এই ক্ষেত্রে বিশেষ দোয়াটা হচ্ছে নিজের মা বাবার জন্য মরার পরে। হাদিসে এসেছে কিয়ামতের দিন দেখা যাবে এক ব্যক্তি ধারণাই করতে পারে নাই এত বড় জান্নাতের মালিক হয়ে গেছে। ব্যক্তি অবাক, করলাম থেকে আমি তো বিশেষ কিছু করিও নাই, যা করছি ওটা দিয়ে জান্নাতের একটা সিঁড়ির মতো কিছু এটা পাওয়ার কথা ছিল, পেয়ে গেছি। এত বড় কাহিনী কি? সে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার তো এত পুরস্কার পাওয়ার কথা নয়, আমি তো জানি আমি কি এখানে করে আসছি, বাকি দুনিয়া না জানুক, তো আমার তো পাওয়ার কথা ছিল সর্বোচ্চ হলে এতটুকু, পেয়ে গেছি এতটুকু, কিভাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, তোমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সন্তানদেরকে রেখে এসেছিলে, ওই নেক সন্তানদের দুআয় আল্লাহ তোমার মর্যাদা উপরে তুলে দিয়ে। মনে রাখবেন একটা কথা, একটা সমীকরণ, একটা অঙ্ক শিখাই আপনাদেরকে। সন্তান জীবিত থাকা অবস্থায় সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়, আর মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হয়। গুরুত্ব দুই দিকেরই আছে। আমাদের আলিম মা বাবার গুরুত্ব বলেন, বেচারা সন্তানের গুরুত্ব কেউ বলে না। সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন, সন্তানের দোয়ায় মা বাবার র্যাঙ্ক মর্যাদা এত বেশি বৃদ্ধি পায় যে মা বাবা চিন্তাও করতে পারবেন না। এই জন্য সন্তানকেও নেক সন্তান বানানোর প্রয়োজন আছে। 4 নম্বর হচ্ছে যে কোনো পদ্ধতিতে ইসালে সওয়াব বা সওয়াব পৌঁছানো, এটিও জাহান্নাম থেকে মুক্তির একটি উপায়। ইসালে সওয়াব মানে কি? ইসালে সওয়াব মানে হচ্ছে আপনি কোনো নেক কাজ করে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ এর সওয়াবটা আমার অমুক মৃত ব্যক্তির রুহের উপর পৌঁছে দাও। কিভাবে পৌঁছাবেন? ওটা আল্লাহর জিম্মা। যদি এটা করেন, এটা অনেক নেক কাজ। বিশেষ করে মৃত ব্যক্তি যদি এরকম কোনো ব্যবস্থা করে যান সদকায়ে জারিয়ার, আর আপনি যদি জারি রাখেন ওটা সবচেয়ে বড়। ওই যে মসজিদ মাদ্রাসাগুলো আছে ওইগুলোতে কিছু শরীক হওয়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে, আমি আপনাদেরকে আহ্বান করছি। কারণ এগুলো সদকায়ে জারিয়া হিসাবে থাকবে, এবং যখন আপনার আশেপাশে আপনার কোনো টাকা পয়সা থাকবে না, দুনিয়াতে খেয়ে যাওয়া কিছুই পাবেন না ওইখানে, দুনিয়াতে কাউকে দিয়ে যাওয়াগুলো গিয়ে হাসরের দিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাইলে সংক্ষেপ শেষ করছি। তাইলে এই 5টি বিষয় আপনাকে করতে হবে। কি কি? তাওবা, ইস্তেগফার, নেক আমল, এক মুমিনের জন্য আরেক মুমিনের দোয়া এবং ইসালে সওয়াব। এইগুলোর মাধ্যমে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়। 5টা বললাম 10টার মধ্যে, বাকি 5টা সহজ বলতে একটু ভিন্ন ধরনের। 6, 7 এবং 8 নাম্বার, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে দুনিয়াতে আযাব দিয়ে দেন, কষ্টের মধ্যে ফেলে দেন, আমরা চাই না কষ্টে আল্লাহ ফেলুন, তো যদি বা কষ্ট চলে আসে, তাহলে এই কষ্টে যদি কেউ সবর করে, এর বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নামের কষ্ট থেকে মুক্তি দিয়ে দেন। 2 নম্বর, আমরা কেউ চাই না কবরে আমাদের আযাব হোক, আল্লাহ মাফ করুক আমাদেরকে, কিন্তু আল্লাহ যদি কবরে কাউকে আযাব দিয়ে দেন, তাইলেও জাহান্নামের আযাব আর দেন না। মুসলমানের কথা বলছি, কাফিরের তো হিসাবই নাই এখানে, মুমিনের কথা বলছি। কোন মুমিনকে যদি আল্লাহ কবরে আযাব দিয়ে দেন, ওই আযাবের বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেবেন। আর 3 নম্বর, কোন মানুষকে আল্লাহ হাসরের ময়দানেই আযাব দিয়ে দিবেন। যদি কোনো ব্যক্তিকে হাসরের ময়দানে আযাব দিয়ে দেন, তাহলে আর আল্লাহ এক ব্যক্তিকে দ্বিতীয়বার দেবেন না, আল্লাহ তাকে আর জাহান্নামে প্রবেশ করাবেন না। আমরা চাই না আমাদের জীবনে মুসিবত আসুক, চাই না কবরে আযাব আসুক, চাই না হাসরের দিন কষ্ট করি, কিন্তু আমরা যেহেতু উম্মতে মুহাম্মদী, আমাদের শান এত উঁচু যে বাই চান্স যদি ওই সকল ছোটখাটো আযাব আল্লাহ দিয়েও দেন, ওইগুলোর বিনিময়ে আল্লাহ মহা আযাব থেকে আমাদেরকে রক্ষা করবেন। তাইলে আমরা কয়টা পেলাম? 8টা। 5টা আর 3টা, আর শেষের 2টা হচ্ছে 9 নম্বরটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে যে ব্যক্তির জন্য আমার উম্মত বলে পরিচয় দিয়ে দেবেন, অথবা আল্লাহ অমুককে ছেড়ে দাও বলে দেবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন।
আল্লাহ রাসূল বলেছেন যে আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, আমি সর্বপ্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহ কবুল করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তার হাবিবের শাফাআত নসিব করুন, আমরা বলি আমিন। আর শেষ পয়েন্ট হচ্ছে যেটা বলে শেষ করব, যে 10 নম্বর পয়েন্ট যেটা দিয়ে আমরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারি সেটা হচ্ছে আল্লাহর রহমত। এটি এত বড় জিনিস, আল্লাহর নবী নিজে বলেছেন কোন ব্যক্তি তার নিজের নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আল্লাহর রহমত এসে তাকে সাহায্য না করবে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও পারবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমিও পারবো না যতক্ষণ না আল্লাহর রহমত এসে আমার হাত ধরবে। সবচেয়ে বড় জরুরি হচ্ছে আল্লাহর রহমত। আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহিকেও শুনেছি, মুহাদ্দিস হুজুরকেও শুনেছি দোয়া করতে আল্লাহর কাছে। তারা দোয়া করতেন, পাগড়ি রেডি করুন, দোয়া করতেন আল্লাহর কাছে, হে আল্লাহ আখিরাতের কিয়ামতের ময়দানে বহু মানুষ এমন থাকবে যারা নিজেদের নেক আমলের কারণে জান্নাতে যাবে এবং তোমাদের আযাব থেকে বাঁচবে। আল্লাহ আমার মতো গুনাহগার যদি তোমার দয়া দিয়ে তুমি বাঁচিয়ে দাও, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না। অতএব আল্লাহর কাছে দোয়া করুন যে হে আল্লাহ আমার জীবনকে, মৃত্যুকে, কবরের জীবনকে এবং আখিরাতকে তোমার রহমতের চাদর দিয়ে তুমি ঢেকে রাখো, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাগড়ির ব্যবস্থা করুন জলদি, সময় নাকি পাগড়ি আমার কাছে আগে রেডি করে রাখলাম না। আলহামদুলিল্লাহ, এবার দুজনকে পাখি দেওয়া হচ্ছে। পাখি প্রদান করছেন সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, শিশুপন আছি, বিশিষ্ট লেখক ও গবেষক, তারুণ্যের অহংকার হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী বিক্রমী। মোহাম্মদ নুরামিনকে পাখি প্রদান করছেন আমাদের আজকের মহতী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। এরপর প্রস্তুত থাকবে নাঈম আহমদ। নাঈম আহমদ দেওখলস, হাফিজ নাঈম আহমদ দেওখলস পাখি প্রদান করছেন জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা বাকির সাহেব রহমতুল্লাহ আলাইহি শিশুপুরাতি, বিশ্ববিদ্যালয় জার্মানের বিশ্ব গবেষক মাওলানা মারজান আহমদ চৌধুরী। আমরা মোবারকবাদ জানাচ্ছি। درشي بركة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الله أمري محفلة من قبول خرو আল্লাহ এই মাদ্রাসাখানরে তুমি কবুল করো মওলা, এই মাদ্রাসারে দিন দিন তরক্কি দান করো। যে সকল মানুষের সহযোগিতার কারণে এই মাহফিলটা সুন্দর হয়েছে আল্লাহ, তোমার বান্দা করে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করো। বহুত মানুষে খাস করে দোয়া চাইছেন, তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, তোমার হাবিবের ওসিলায় তোমার বান্দা আপনার দুনিয়া আখিরাতের तमाम মুসিবতকে দূর করে দাও আল্লাহ। আমরা বেমারি আপনারা শিফা দান করো আল্লাহ, অভাবী আপনার অভাবকে দূর করে দাও। খাস করে যারা প্রবাসী আছেন মওলা, বিদেশের জমিনে তোমার কোনো বান্দারে পেরেশানির মুখে ফেলাইও না আল্লাহ। আমরা হালাল রিজিকের মাঝে বরকত দাও আল্লাহ। আমরা দুনিয়ায় তো বেইজ্জত করিও না, হাসরের ময়দানেও শর্মিন্দা করিও না আল্লাহ। আমরা মাফ করে দাও, আমরা মা বাবারে মাফ করে দাও রব্বে করিম। আমরা জালিম বানাইও না, আমরা মজলুম বানাইও না। ততদিন দুনিয়ায় থাকো তোমার বান্দা বানাইয়া রাখো আল্লাহ। ইমানের উপরে আমরা মৌত দাও আল্লাহ। বহুত মানুষ বহুত মুশকিলের কাঠো আটকে গেছেন মওলা, ভিক্ষা চাইয়ার तमाम মুশকিলাতকে আসান করে দাও আল্লাহ। আমরা গড় পরিবারের উপরে তোমার রহমতের ছায়া তুমি ডালিয়ে দাও মওলা আল্লাহ। হাসরের ময়দানে আমরা সাইয়ার তোমার হাবিবর কদম মুবারক তাকে আমরা তুমি জুদা করিও না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাফাআতি হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম।